আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা পিএসসি পরীক্ষা দিয়েছি, পিএসসি পরীক্ষার যে সনদ দেওয়া হয়েছে সেই সনদের ভিতরে নিজের নামের বানানে ভুল রয়েছে, বাবা মায়ের নামের বানানে ভুল রয়েছে কিংবা জন্ম তারিখে ভুল রয়েছে। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যদি পিএসসি পরীক্ষার সার্টিফিকেটে কোনো ভুল থাকে তাহলে কিভাবে সেটা সংশোধন করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে খুব সহজ নিয়মে আপনি অল্প সময়ের ভিতরে আপনার পিএসসি সার্টিফিকেটটি সংশোধন করতে পারেন। এই বিষয় নিয়ে A to Z ধারণা থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনি যদি পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বা বোর্ডে গিয়ে আবেদন করতে হবে না। এটা আপনি আপনার উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমেই সংশোধন করে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে একটি আবেদন করতে হবে আর আবেদনের যে নমুনা সেই নমুনাটি আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং এই নমুনার কপিটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ওয়ার্ড ফাইলটি ওপেন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে একটি আবেদন রয়েছে। আবেদন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার এখানে থাকবে তারিখ। এখানে আপনি যেই তারিখে আবেদনটি সাবমিট করবেন সেই তারিখটি দিবেন, তারপরে লিখবেন এখানে বরাবর উপজেলা শিক্ষা অফিসার, তারপরে আপনার উপজেলার নাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার উপজেলা হচ্ছে ঘাটাইল। তো এইখানে আপনি বিষয় লিখবেন আমার প্রাথমিক শিক্ষা সমাপনী সনদপত্রে আমার নাম, বয়স, বাবা মায়ের নাম, এগুলো আপনার যেটা থাকবে ঠিক সেটা উল্লেখ করবেন। তো আমি এখানে বয়সটা উল্লেখ করেছি। তো আপনি এইখানে আপনার যেটা সংশোধন করার প্রয়োজন সেটা লিখে সংশোধন প্রসঙ্গে লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মহোদয় যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি, তার মানে যার সার্টিফিকেট তার নাম থাকবে, পিতা থাকবে এবং মাতার নাম থাকবে। তারপরে এখানে বিদ্যালয়ের নাম, যেই বিদ্যালয় থেকে আপনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিএসসি পরীক্ষা দিয়েছেন সেই বিদ্যালয়ের নামটি লিখবেন। তারপরে এখানে আপনার রোল নাম্বারটি লিখবেন। তারপরে কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার সনদপত্রে আমার নাম, বয়স, পিতা অবলিক মাতার নাম, এখানে দেখতে পাচ্ছেন আমি অবলিক দিয়ে লিখে রেখেছি। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা রাখবেন আর বাকিগুলোকে ডিলিট করে দিবেন। তারপর এখানে ভুল হওয়ায় আবেদন করছি, আপনার সদয় বিবেচনার জন্য প্রয়োজনীয় সঠিক তথ্য পেশ করছি। নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল রয়েছে। টেবিলের ভিতরে এখানে খেয়াল করে দেখুন এখানে বিবরণ রয়েছে, নাম, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ভুল তথ্য, সঠিক তথ্য। ভুল তথ্যের জায়গায় আপনি এটা লিখবেন যে আপনার বর্তমান সার্টিফিকেটের ভিতরে যে ভুল তথ্যটি রয়েছে সেটা এখানে লিখবেন এবং সংশোধিত তথ্যের জায়গায় আপনি লিখবেন যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি নাম, পিতার নাম, মাতার নাম এবং বয়স এখানে চারটাই আমি লিখে দিয়েছি। আপনার যেটা প্রয়োজন শুধুমাত্র সেইটা রেখে বাকিগুলোকে ডিলিট করে দেবেন, অথবা আপনার যদি এই চারটাই প্রয়োজন থাকে তাহলে চারটাই আপনি এখানে আমার মতো করে পূরণ করবেন। পূরণ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন বিনীত নিবেদক রয়েছে। এখানে বিনীত নিবেদকের জায়গায় আবেদনকারীর নাম, এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নামটি লিখবেন এবং আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় আবেদনকারীর নামটি আবার লিখতে বলবেন বা স্বাক্ষর দিতে বলবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে ভুলের কারণ ব্যাখ্যা সহ প্রতিষ্ঠানের সুপারিশ রয়েছে। এইখানে আপনাকে যে কাজটি করতে হবে এইটার সঠিকভাবে পূরণ করে নিয়ে প্রিন্ট আউট করে আপনি চলে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে গিয়ে যে প্রধান শিক্ষক রয়েছে তার মাধ্যমে এইখানে আপনি একটি সুপারিশ লিখে আনবেন যে কী কারণে ভুল রয়েছে এবং কেন এটা সংশোধন করার প্রয়োজন সেটা প্রধান শিক্ষক এখানে লিখে নিচে দেখতে পাচ্ছেন স্বাক্ষর ও সিল রয়েছে, এখানে তিনি স্বাক্ষর এবং সিল দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখানে কিছু ডকুমেন্ট আপনাকে সংযুক্তি করতে হবে। তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি, তার মানে জন্ম নিবন্ধন কার্ড যেটা রয়েছে আপনার সেটার অনলাইন বাংলা এবং ইংলিশ কপি আপনাকে ফটোকপি করে নিতে হবে। তারপরে এখানে যদি পিতামাতার নামে যদি নামের বানান সংশোধন থাকে সেই ক্ষেত্রে পিতামাতার আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের এক কপি করে ছবি আপনাকে নিতে হবে, অথবা ভোটার আইডি কার্ডের এক কপি ফটোকপি করে আপনি সাথে নেবেন। ফটোকপি এবং অরিজিনাল দুটাই সাথে নেবেন। নেওয়ার পরে এই আবেদন সহ আপনি চলে যাবেন আপনার উপজেলা শিক্ষা অফিসারের কাছে। সেখানে গিয়ে আপনি এই আবেদনপত্রটি তার কাছে জমা দিবেন। সে সকল কিছু দেখবে, যাচাই বাছাই করে যদি সে মনে করে আপনার সার্টিফিকেটটি সংশোধন দেওয়া যায় তাহলে সে সাথে সাথে সেটা সংশোধন করে দিবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটাই হাতে কেটে সে ওভাররাইটিং করে দিবে এবং সার্টিফিকেটের উপরে সে সিল দিয়ে দিবে যে এটা সংশোধন করা হয়েছে এবং এই সার্টিফিকেটটি আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এখানে বোর্ডে যাওয়ার প্রয়োজন পড়তেছে না, আপনি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে করতে পারছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় একদিন বা 2 দিনের ভিতরে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ঠিক এভাবেই আপনি আপনার পিএসসি সার্টিফিকেটটি সংশোধন করতে পারেন। ঠিক এইটাই হচ্ছে নিয়ম।
আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই নিয়ম ফলো করে যদি আপনি আপনার সার্টিফিকেটটি সংশোধন করে থাকেন তাহলে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তার কারণ আপনাদের কমেন্টগুলো দেখলে আমি পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।